সরকারের সময় ফুরিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। চট্টগ্রামের লালদিঘি মাঠে 11 দলীয় ঐক্যের সমাবেশে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। বিভিন্ন সিদ্ধান্তের তীব্র সমালোচনার পাশাপাশি সরকার দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিকালে চট্টগ্রামের লালদিঘি মাঠে বিভাগীয় সমাবেশ করে 11 দলীয় ঐক্য। কক্সবাজারে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে বলে অভিযোগ করেন। বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? আপনি কথা দিয়েছিলেন আপনি ক্ষমতায় আসলে দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতে আমির। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সময় ফুরিয়ে আসছে। এই সময়ের ভিতরে যদি পরিবর্তন হয়ে যান, আপনাদেরকে অভিনন্দন জানাবো। যদি পরিবর্তন না হন, তাহলে আপনাদেরকে আপনাদের পরিণতি গুনার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তাবিত বাজেট এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং 11 দলীয় ঐক্যের নেতারা। সুশাসন, স্বচ্ছতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। ব্যবসা বাণিজ্য যারা করে তারা নিরাপদ না। যদিও ডাকাতেরা এখন ক্যালকাটায় আছে, চোরেরা তো বাংলাদেশে আছে। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন কেন বাংলাদেশের জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।